আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে আপনার শাহাদাত বরণ করেছেন। ওই যুদ্ধে শাহাদাত বরণ আপনার বলেছিলেন যে আপনার কেন আপনার ওয়াহাশী বলে একজন ব্যক্তি বাবা তাকে আপনার শহীদ করেছিল, আর হিন্দা আপনার পৃথিবীর জমিনে আপনার তার বুকের উপর চেপে আপনার নাভি থেকে সিনা পর্যন্ত চিরে দিয়ে কলিজা আপনার চিরে আপনার কলিজা বের করে চিবিয়েছিল। আল্লাহর নবী এই দৃশ্যটা আমার নবী দর্শন করেছিল। আমার নবী বলে আপনার সাহাবারা আমাকে তাড়াতাড়ি আমার চাচার কাছে একটু নিয়ে দাও, আমি দেখতে চাই আমার চাচা হামজা আপনার কোন জায়গাতে আপনার পড়ে রয়েছে। আল্লাহর নবীর সাহাবারা নবীকে আপনার ধরে ধরে আপনার হযরতে হামজার কাছে নিয়ে যাওয়া হলো। হযরতে হামজার বুকের উপর চেপে হিন্দা বাবা পৃথিবীর জমিনে এত আপনার মর্মান্তিক ভাবে কষ্ট দিয়েছিল, বুকের উপর আপনার ছোরা চালিয়ে আপনার খঞ্জর চালিয়ে নেজা চালিয়ে বুককে চিরে আপনার বলে হাতে নিজের হাত দিয়ে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিল। এর নাম হিন্দা। আপনার বলে হাতে পৃথিবীর জমিনে এই হিন্দার আপনার দৃশ্যটা আমার নবী দর্শন করে আপনার পৃথিবীর জমিনে চোখের পানি ছেড়ে কান্না করতে লাগলেন। হযরত সুফাইয়া ডাক দিয়ে বলল, এ ভাতিজা মুহাম্মদ, আমার ভাই হামজা আজ পৃথিবীর জমিনে আপনার বিদায় নিয়েছে। আল্লাহর নবী বললেন, এ ফুমা কাঁদিও না, আমি রাসূলুল্লাহ আমার কোমর যেন ভেঙে গেল, তবে আমার চাচাকে আমি জান্নাতে আমি ঘুরতে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হামজার কাছ থেকে একটু আসতে দেরি একজন মহিলা দৌড়ে চলে আসলো। ওই মহিলাটার নাম হলো হান্না। কি নাম বললাম? ওটা হলো হিন্দা। এই মহিলাটার নাম হলো হান্না। হান্না ছিল মুসাইব বিন উমাইরের স্ত্রী। আসার পরে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় খবর হয়েছে মুসলমানরা অনেক আপনার শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাহাবী হযরত মুসাইব বিন উমাইর তিনিও শহীদ হয়েছে। ওগো নবীজি, আমার আপনার স্বামীর চেহারাটা একটু ভালো করে দেখতে দে। আল্লাহর নবী বললেন, এ সাহাবারা, মুসাইব বিন উমাইর কি আমার কাছে আপনার হাজিরি করো। মুসাইব বিন উমাইরের লাশটাকে হাজিরি করা হলো। লাশটা চিনা যায় না, হাত কাটা পড়ে আছে। মুসাইব বিন উমাইরের স্ত্রী বলল, স্বামী, আজ আপনি আমাকে কয়েকদিন হলো বিবাহ করা, আপনি আদর করতে পারলেন না, তবে শাহাদাত বরণ করেছেন, এর জন্য আমি দুঃখ প্রকাশ করি না। আল্লাহর দরবারে আমার জীবন আর আমার সুখ স্বাচ্ছন্দ্য সব কুরবান দিয়ে দিলাম। আপনার পৃথিবীর জমিনে আল্লাহ আপনাকে জানো শাহাদাতের উচ্চ মাকাম দান করে। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবারা, হান্নাকে একটু সরাও, আমি আল্লাহর সঙ্গে দুটো কথা বলি। আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, নবী, এ আমার আপনার আল্লাহ, তুমি আল্লাহ। আজ হান্না পৃথিবীর জমিনে যেমন কেঁদেছে, আল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর জান্নাতুল ফিরদাউসে এই দুই স্বামী স্ত্রীর এক জায়গায় আল্লাহ তুমি সাক্ষাৎ করিয়ে দিও। আপনার বলা হচ্ছে লাশগুলোকে আপনার গচ্ছিত করা হয়। হযরত মুসাইব বিন উমাইর লাশটাকে দাফন করা হবে। আপনার বলা হচ্ছে কাফন নাই, কি করা যাবে? যেটা পরনে ছিল ওটাও খুবই শর্ট ছিল বাবা। পৃথিবীর জমিনে পা ঢাকতে যায় তো মাথা উদাম হয়ে যায়, মাথা ঢাকতে যায় পা উদাম হয়ে যায়। আল্লাহর নবী বললেন, আপনার মুসাইব বিন উমাইর, আমি জানি তুমি বড় লোক, আল্লাহ তোমাকে পৃথিবীতে এত ধন দৌলত দিয়েছে, পৃথিবীর জমিনে একটা জামা তুমি পরে দ্বিতীয় দিন পরনি, আল্লাহ তোমাকে এত ধনী বানিয়ে চলো, অথচ আমার প্রেমে পাগল হয়ে জমিনে যখন আসার পর শহীদ হলে কাপনের কাপড় তোমার জুটলো না, পা ঢাকে তো মাথা ঢাকে না, মাথা ঢাকে তো পা ঢাকে না। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন,
এ আমার সাহাবীরা, হযরতে সাইদ বিন মুসাইবের আপনার মাথা থেকে আপনার যতদূর যাবে ঢেকে দাও, পাটা উদাম করে তাকে দাফন করো। এইভাবে আপনার পাটা আপনার বলে হাঁচে উদাম অবস্থায় আপনার ঢেকে দেওয়া হলো। আমার আল্লাহ পাককে জান্নাতের পোশাক দিয়ে আমার আল্লাহ সম্মানিত করবে। এই কথা বলতে নয়, হঠাৎ করে একজন মহিলা কাঁদতে কাঁদতে মদিনার দিক থেকে দৌড়ে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সবাইকে বিনা গোসলে দাওয়া আপনার দাফন করবেন, আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না। ডাক দিয়ে বলল, কে তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম হযরত হানজালার স্ত্রী। আপনার যুদ্ধেতে আসার আগে আপনার আমার স্বামীর কাছে তেমন খবর ছিল না। আমার স্বামীর সবেমাত্র বিবাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন মদিনা থেকে খবর গেল, এ মদিনার নারী পুরুষেরা কে আছো নবীর মহব্বতে জীবন তোমরা দিতে পারবে না, আল্লাহর নবীকে শহীদ করে দেওয়া হয়েছে, এই কথা যখন মদিনার বাতাসের কানে কানে পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হযরতে আপনার হানজালা পৃথিবীর জমিনে আমার সঙ্গে আপনার বলে হাঁচে বিবাহের পরে বাসর রাত্রি পালন করে ফরজ গোসলের জন্য টিবলে যে ঝোলো, এই সময় খবরটা পেয়ে গেল। আমাকে ডাক দিয়ে বলল, বিবি রে, কার জন্য ফরজ গোসল করব? যে নবী পৃথিবীর জমিনে নাই, আর ফরজ গোসলের দরকার না। এ বিবি, তাড়াতাড়ি আমাকে একটা আপনার বলে হাতে তরবারি দাও, একটা আমাকে ঢাল দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তরবারি আপনার ঢাল দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ওগো নবী, শুনতে পেয়েছি আপনার সাহাবীরা অনেকে শাহাদাত বরণ করেছে, অনেকে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, বেঁচে নাই, আমারও স্বামী শহীদ হয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে এদেরকে আপনার দাফন করলে আপনার গোসল দিতে হয় না, কাফন দেবার দরকার নাই, রক্তমাখা শরীরে দাফন করতে হয়। ওই দিনে রক্তমাখা শরীর নিয়ে তারা আল্লাহর দরবারে হাজির হবে। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, এ আমার বান্দা বান্দি, তোমাদের শরীরে রক্ত কিসের? আমার আল্লাহ জানে, তাও জিজ্ঞাসা করবে। আল্লাহর বান্দা বান্দি বলবে, আয় আল্লাহ পাক, তোমার কোরআনকে রক্ষার জন্য, তোমার আপনার নবীর হাদিসকে রক্ষার জন্য, তোমার নবীকে রক্ষার জন্য আল্লাহ কাফেরদের সঙ্গে যুদ্ধ করেছি, আমাদেরকে তীর মেরেছে, আমাদেরকে নেজা মেরেছে, আমাদেরকে বল্লম মেরেছে। ইয়া রাসূলুল্লাহ, সব সহ্য করে আমরা পৃথিবীর জমিনে আপনার রক্তমাখা শরীরে কবরস্থ হয়েছি। আল্লাহ, এর জন্য আমাদের শরীরে রক্ত। আল্লাহ পাক বলবেন, এ আমার বান্দা বান্দি, এই রক্তের বিনিময়ে কি চাও? যারা শহীদ হয় এরা বুঝতে পারে না। আল্লাহর নবী বলেছে, যারা শাহাদাত বরণ করে এদের মৃত্যুর যন্ত্রণাটা পিঁপড়ে কামড়ার চাইতে কম। একটা পিঁপড়ে কামড়ালে যে যন্ত্রণা হয় তার চাইতেও কম অনুভবই করতে পারে না। কেন? এরা আল্লাহর নূর দেখতে থাকে। জোরে বলুন, আল্লাহর যখন তাদের উপরে নেজা বল্লম চলে তখন আল্লাহর নূরের তাজাল্লি দর্শন করে, যেটা জান্নাতের ভিতরেও যাওয়ার পর দেখা যায় না। যেদিন আল্লাহর নূরের তাজাল্লি দর্শন করবে সব আশা মিটে যাবে, জান্নাতের সব ফল খাবে, সব নিয়ামত ভোগ করবে, তবুও মনে হবে কিছু যেন অভাব। যা চাইবে তাই পাবে। আপনার আঙ্গুর, তো আঙ্গুর চাইবে কিনতে যেতে হবে না, শুয়ে আছে মুখের ওপরে, গাছের আঙ্গুর থুকা লটকাবে, চাবান আর খান, পায়খানা হবে না, প্রস্রাব হবে না, নোংরা হবে না, বমি হবে না, অসুখ হবে না, কোনোদিন কিছু, শুধু খান আর খান, যা চাইবেন। জান্নাতি যারা মেহমান হবে আল্লাহ এদেরকে নাস্তা দিবে কি দিয়ে জানা আছে? নাস্তা আমাদের কি হয়, প্রথমে আগে নাস্তা দেবে, তারপরে ভাত দিবি, রুটি দিবি, যা দিবি দিবি। আল্লাহ পাক নাস্তা কি দিবে? বিশ্বনবী বলেছেন, জান্নাতি মেহমান যারা হবে এদের নাস্তা হবে মাছের কলিজা ভাজি। জোরে বলুন, মাছ কত বড় হয়? মাছ যদি আপনার 5 কিলো হয় তো কলিজাটা 5 গ্রামও হয় না, নাকি বলছেন? এতটুকু হবে।
তো মানুষকে আল্লাহ পাক জান্নাতি মেহমান যারা হবে এদেরকে মাছের কলিজা ভাজি দিয়ে নাস্তা দেওয়া হবে। আর আমার আল্লাহ জান্নাতে একটা রুটি দিবে, ওই রুটিটা খাওয়ার পরে পৃথিবীর যত আপনার স্বাদ আছে সব গ্রহণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রুটিটা কি রুটি জানেন? হ্যাঁ, জানা আছে? হ্যাঁ, এতদিন শুন থেকে জালসা শুনছি আমরা জানি না। জান্নাতে এখন হাতের রুটি খাবো। কিসের রুটি? জোরে বলেন কিসের রুটি? হাতের রুটি বুঝেন? পাঁচ মিশালি বুঝেন? পাঁচ মিশালি আগেকার মা বোনরা জানতো। খুদ দুটো বেঁচে গেছে, ওটা রাখলো। দুটো মটর বেঁচেছে, রেখে দিয়েছে। দুটো ছোলা বেঁচেছে, দিয়ে সবগুলোকে এক জায়গায় পিষে ওই সেটা পাঁচ মিশালি রুটি। কেন? ছোলারও স্বাদ পাওয়া যায়, মটরের স্বাদ পাওয়া যায়, চালেরও স্বাদ পাওয়া যায়, গমেরও স্বাদ পাওয়া যায়, সব স্বাদ পাওয়া যায়। এই রুটিটা আমার আল্লাহ কেন খাওয়াবে? আমার আল্লাহ হাতের রুটি কেন দিবে? এত বড় রুটি কেন আমার আল্লাহ খাওয়াবে? আর কলিজা ভাজি কেন হবে? আর তো কিছু হতে পারে। হ্যাঁ বলবো? হ্যাঁ, তাহলে একটা লোক বেশি লাগে ৫,০০০ টাকা দিন, বলবো তো ইনশাল্লাহ। একটা লোক দেন, একটা আল্লাহর বান্দা বান্দি। এই পাঁচ মিশালি রুটি কেন আল্লাহ দিবে? আমি তো যা চাইবো তাই পাবো, তাও এই রুটি কেন? একটা আল্লাহর বান্দা আছে, ৫,০০০ হবে। ৫টা মা ৫,০০০, ১,০০০ করে। ৫ জন মা। আমি বেশি নাই 5 মিনিট আপনাদেরকে বিরক্ত করব, দিয়ে বক্তৃতায় চলে যাব। ৫,০০০ কি নাম ভাই? ৫,৫০০। আমি চেয়েছি ৫, বলছি আমি আরো ৫০০ বেশি দিব। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন না গো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত। মাসলাক আলা হযরত ভাইজান ৫,৫০০ টাকার দাতা। জোরে বলেন আলম, আলম ভাই ৫,০০০ টাকার দাতা। আল্লাহ তিনার আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে যারা গেছে, আল্লাহ তাদের সকলকে যেন জান্নাত নসিব করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করবে একটু আপনারা জোর দিয়েন। কেন বুঝলেন? বক্সে আওয়াজ হচ্ছে, আওয়াজ তো প্রকাশ হচ্ছে না, বুঝতে পেরেছেন? তাহলে এবার আপনাদেরও শুনতে অসুবিধা হচ্ছে, আর আমাকেও কষ্ট করে বলতে হচ্ছে। অন্য জালসাতে কি হয়, মাইক বাসে চারিদিকে আপনার আওয়াজ চলে আসে, গোটা ভর্তি হয়ে যায়। এটা তো হচ্ছে না, এটা একটু অসুবিধা হচ্ছে। তো এবার আপনাদের যদি জাজবা থাকে তাহলে অসুবিধা নেই। ৫,০০০ টাকা নগদে আলম ভাই দান করেছে, আমার আল্লাহ দান করেন। আপনার নাম আলম? ইনিও বলছে আমার নাম আলম। আমি দিব ১,০০৫। দিয়েছে ১,০০০, হবেন না কো বেজার? আল্লাহ যেন জমি জায়গা খেতে খামারে বরকত দেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাদের এখনো বহনি হয়নি, কাল বলেছিলাম, কাল চাহিনি। আজ কিন্তু ছেড়ে হবে না। আজ দ্বিতীয় দিন। ৫টা মা ১,০০০ টাকা করে। চট জলদি আসবেন। আপনার বলা আছে এই কবরস্থানের জন্য, আপনার মহব্বতে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, আল্লাহ পাক রুজির করে বরকত দেবে। এর জন্য একটু তাড়াতাড়ি, বেশি লাই, মাত্র ১,০০০ টাকা করে ৫টা মা আপনি তাড়াতাড়ি আসুন। আর আরেকজন কোন আল্লাহর বান্দা ৫,০০০ হবে। খলাকনাকুম আজওয়াজা, আমার আল্লাহ বলেছে আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। আর একজন কোন আল্লাহর বান্দা বান্দি ৫,০০০ টাকা একটু দিতে পারবেন? কেউ আছে? একটু আপনার হাতটা বাড়াবেন। মাত্র ৫,০০০ টাকা, বেশি লাই। একজন আল্লাহর বান্দা বান্দি মাত্র ৫,০০০ টাকা। আর কেউ আপনার একজন তিনার আলম ভাইয়ের সঙ্গে একটু অংশগ্রহণ করবে। একজন একটু হাতটা বাড়ান তো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত, আল্লাহর বান্দা বান্দিগণ, গোবরা কমিটি, জালসা কমিটি, শ্রোতা বিন্দু ৫,০০০ একজন আল্লাহর বান্দা বান্দি। আমি দরুদ পড়ব, এর মধ্যেই যেন হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাবলু শেখ ৫০০ টাকা।
বাবলু শেখ ভাই আমার 500 টাকা দান করেছেন, আল্লাহ তিনার দান কবুল করে দেয়। উঠে পালাছেন নাকি? ও ভাই চলেছেন কেন? জালসা হয়ে গেল, বসেন। টাকা দিয়ে দিলে তার মানে কাজ ছুটি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সাবাব পাক নামে মুহাম্মদ হরদম জাবাব নিকলো সফে আলম মোহাম্মদ বন্দর প্রেম কে আনন্দ, বন্দর প্রেম কি আনন্দ সবাই জানে না। প্রেম বিন প্রাণ বন্দরে দেখা পাবে না। বন্দর প্রেম কি আনন্দ সবাই জানে না। প্রেম বিন প্রাণ বন্দর দেখা পাবে না। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে করা বানি দিলেন। সে তো করা বান নাই রে, সে তো করা বান নাই রে, এত প্রেমের বাহানা। প্রেম বিন প্রাণ বন্দরে দেখা পাবে না। বন্দর প্রেম কি আনন্দ, বন্দর প্রেম কি আনন্দ সবাই জানে না। প্রেম বিন প্রাণ বন্দরে দেখা পাবে না। একজন নাই গো, 5000 হবে না? দরকার হলে মানে কাছে তো একটা কোন আল্লাহর বান্দা বান্দি নাই গো। 5000 না হবে, এক কাজ করেন, দুজনে 5000 দেন, হবে? মাত্র 2 জন মিলে 5000। আল্লাহর কোন বান্দি 1000 করে নাই? হয়েছে? হয়েছে কত? 500 করে দুজন ভাগ করে নিয়েছে, 15 দিনের দিয়েছে। এক মাসের চেহেজি দাও, বলছে যে সেদিন দিলাম 1 মাসের, আর এই মাসের এখনো 15 দিন হয়নি। তো 500 করি দেখ, যদি 500 করে এই 10 জন দেয় তাহলে 5000 হবে। লেন তাড়াতাড়ি লেন। আরে বন্দর প্রেম কি আনন্দ, বন্দর প্রেম কি আনন্দ সবাই জানে না। প্রেম বিন প্রাণ বন্দরে দেখা পাবে না। মশানবে পয়গম্বর ছিলেন, তোর পাহাড়ে নূর দেখিলেন। মশানবে পয়গম্বর ছিলেন, তোর পাহাড়ে নূর দেখিলেন। খোদারে নূরে পাহাড়ে জালে, খোদারে নূরে পাহাড়ে জালে মশা জালে না।
প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। বন্দরে প্রেমে কি আনন্দ, বন্দরে প্রেমে কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। এসে করণে ছিলেন যিনি নবীর প্রেমে আশিকি তিনি, আরে আশিকে जो পাইলেন, আশিকে जो পাইলেন পেলেন এসয়, আশিকে जो পাইলেন হইয়া দিওয়ানা। প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। বন্দরে প্রেম কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনে প্রাণ বন্দরে দেখা পাবে না। 5000 একজন আলম শেখ দিয়েছে, আমরা 5000 পারলাম না। 2 জন মিলে 2.5 করে, দুটো আল্লাহর বান্দা। যদি এটা কষ্ট হয় 5 জন মিলে 1000 করে দেন। 5000 টাকা 5 জনে। নাই কবরস্থানে বাপ গেছে, মা গেছে, আত্মীয় স্বজন গেছে, আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে, সবাই চলে যাব। আল্লাহর একজন কোন বান্দা নাই বাপ 1000 টাকা আজকে দিতে পারবেন না। যে মতিউর রহমান আজ আমি 1000 টাকা দিলাম, তবে যদি না নিয়ে আসেন লিখাতে পারেন, আগামী কাল দিবেন, পরশু দিবেন, না হলে 1 মাস পরে দিবেন। 500 টাকা। কি নাম? হাজী নবীর আলী সাহেব। নারে তাকবীর। আপনি অত দূরে থাকলে হবে? এখানে আসেন, কাছে আসেন। হ্যাঁ আসেন। বাংলাদেশের বর্ডার পার করে দিয়েছি। হ্যাঁ চলে আসেন। বাস যত কাছে আসবেন তত মহব্বত বাড়বে। হ্যাঁ বেহুলিয়া এই নামটা কার গো? আপনার বোন? ওই নামটা আর তো আপনার কোনো কাজে লাগবে না, তো ওই নামে ডাকবেন, আপনি নতুন নাম রাখবেন। বুঝতে পেরেছেন? কারণ ইসলামিক নাম যদি না হয় তাহলে এটা বড় আপনার হাদিসের খেলাফ, কোরআনের খেলাফ, এবং কিয়ামতের দিন আপনার বলা হয়েছে, নবী বলেছে তোমরা নাম রাখো ইসলামিক নাম। নবী আমার বলেছে যে ব্যক্তি 3টি পরপর ছেলে হবে আর 3টি ছেলের নাম মোহাম্মদ রাখবে, সেই ব্যক্তি আর আমি একবারে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। তো আপনার বলা হচ্ছে ওই নামটা একটু পরিবর্তন করে বলবেন। খাতা কলম যেহেতু হয়েছে পরিবর্তন করা যাবে না, কিন্তু বলার সময় আপনি নামটা আলাদা রাখবেন। আপনি নাম রেখে দিবেন খাদিজা, নাম রেখে দিবেন আয়েশা, নাম রাখবেন রহিমা, নাম রাখবেন মারিয়াম, নাম রাখবেন আপনার সাউদা, নাম রাখবেন উম্মে হাবিবা, নাম রাখবেন আপনার বলা আছে এইরকম নাম। নবীর স্ত্রীদের নামে নাম, সাহাবীদের স্ত্রীর নামে নাম, আপনার মেয়ে সাহাবীদের মেয়ের নামে নাম। এই নামে নাম রাখলে ওই নামের বরকতে কিয়ামতের দিন জান্নাত পাওয়া যাবে। তো আপনার যে মা 1000 ইট দিয়েছেন, আমি আপনাকে ওই নামে ডাকবো না, অন্য নামে ডাকবো, কারণ আপনার ওই নামটা ইসলামিক নাম। হ্যাঁ আমি নাম রাখবো। তাহলে সব চাইতে আপনার আমাদের পরিচিত নাম সবাই জানেন খাদিজাতুল কুবরা, এই নামটা আপনাকে দিলাম। আপনি যদি হয় তো আপনি বলবেন আমার নাম খাদিজা। আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা, আল্লাহ পাক তাকে এত সম্মান দিয়েছিল যার প্রশ্নের উত্তর নবী আপনার কবরের কাছে দাঁড়িয়ে দিয়েছিল। আল্লাহর নবী আপনার এত ভালোবাসতো, আল্লাহ যেন আপনাকে খাদিজাতুল কুবরার সঙ্গে আপনার হাসর নাসর করায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
খাতা কলমে ওটা আছে, মিশানো যাবে না। তবে যদি পারেন কোনোদিন যদি সংস্কার হয় তাহলে আপনি পরিবর্তন করবেন, কিন্তু লোককে বলবেন আমার নাম এটা। কি বলবেন? খাদিজাতুল কুবরা। এই নামটা আপনি বলবেন, দেখবেন কিয়ামতের দিন এই নামের কতটা আপনার ফায়েজ ও বরকত পান ইনশাআল্লাহ। তো উনি 1000 ইট দান করেছেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তার স্বামী ইন্তিকাল করেছে, আল্লাহ গহীন অন্ধকার কবরে গেছে, একটু হাত তোলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দা আলম ভাই 5000 চেয়েছিলাম, 5500 দিয়েছে। আর একজন আলম শেখ আপনার 1000 দিয়েছে, আর একজন 500 দিয়েছে। মেয়েদের তরফ থেকে 500 করে বেশ কিছু এসেছে। আল্লাহ, আপনার এক বান্দি, আমি আপনার যাকে খাদিজাতুল কুবরা বলে ডাকলাম, আল্লাহ তিনিও 1000 ইটের ওয়াদা করেছে। আল্লাহ তিনার ইটগুলা কবুল করে নিন। আল্লাহ তার হায়াত দারাজ করুন। তার স্বামী নাই, পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। তার আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে যারা গেছে, আল্লাহ তাদের সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ গোবরা গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পার্শ্ববর্তী কবরস্থানে এই আপনার বলে আছে যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ পাক কয়েক বছর থেকে এই কবরস্থানের জন্য জালসা করে, ইসালে সবের ব্যবস্থা করে। আল্লাহর কোরআন তোমার পড়া হয়, আল্লাহ পাক হাদিস কোরআনের আলোচনা হয়, আল্লাহ দরুদ ও সালাম পাঠ করা হয়। সবগুলো গয়ে আল্লাহ নবী পাকের সাদকায় সব কবুল করে নিয়ে এই কবরস্থানের মাইয়াতের জন্য আল্লাহ বখশে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাহকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম বাপ, 1000 টাকা করে 5 জন মেয়েদের তরফ থেকে এখন, কিন্তু 1000 ইট মানে ওরা এগিয়ে, বুঝতে পেরেছেন? কোন জালসাতে মেয়েদেরকে পারে নাই। ওই বিলের ধারেও দেখেছি এই ভাইয়ের জালসাতে সেদিনও পারেনি, আজকে দেখি। কারণ ওদের আপনার বলা হচ্ছে একটা আউট ইনকাম আছে, খরচা করতে হয় না, ওই ইনকামটা এমনি হয়। আর আপনাকে সংসার চালাতে হবে, বউ চালাতে হবে। বউ চালানো মানে একটা দেশ চালানো গো, কঠিন ব্যাপার। একটা দেশ চালাবেন আলিবেন না, কিন্তু বউ চালাতে যায়। কারণ আপনি যদি নেককার পরহেজগির বউ না পান, তো ওর জিন্দেগিতে ওর যা আপনার পেট, ও পেট জিন্দেগিতে ভরাতে পারবেন না যদি দিনদার না হয়। মানে কোনো দিন শুকরিয়া আদায় করবে না। আর যদি দিনদার পরহেজগির হয় তাহলে বলবেন না আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আর যদি দিনদার না হয় তাহলে আপনি যাই দিবেন ও ভুলে যাবে, দিয়ে বলবে কি দিয়েছ, কি দিয়েছ, তুমি যা দিয়েছ আমার সব মনে আছে। যেদিন থেকে তোমার বাড়িতে এসেছি শান্তি শান্তি কোনোদিন পেলাম না, কোনোদিন পেলাম না। তো আপনার বলা হচ্ছে দিনদার পরহেজগির বউ যদি হয় চিন্তা নাই। তবে আপনাদের এলাকার বোরা ভালো, এরা জালসা বেশ শুনে, এরা সব দিনদার হয়ে গেছে, যা ছিল না তাও এখন হয়ে গেছে মাশাআল্লাহ। এরা আপনার বলা হচ্ছে আপনাদের প্রতি জুলুম করবে না। আজকে শুনছে যা এটা টুক করতো, কাল থেকে আর করবে না, দেখেন। কারণ আপনার শুনছে, কারণ স্বামী যদি রাজি না হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমদাদুল 500 আর 500টা দিতে বলো না, 1000 চেয়েছি। কই ইমদাদুল ভাই কোনটা? আর 500 টাকা দেন, লিখে নিব, লিখে নেন। না রে তাকবীর, না রে সালাত। আমি জোর জার করি না। অনেক বক্তা আপনার বলা হচ্ছে ধরিয়া পাছড়ে লাই, ওটা আমার দ্বারা তো সম্ভব হয় না।
আপনাদেরকে মহব্বতের নজরে দেখি, তাই মহব্বতে চেয়েছি, আপনারা দিচ্ছেন। 1000 করে 5 জন চেয়েছি, একটা হলো। 2 নম্বরে চাচ্ছি, কাল দিয়ে নেবেন মানে চাহার টাইম নাই, আপনি দিয়ে দিলেন তো আপনারটা দেন। কবে জালসা তো হবে, হ্যাঁ এটা আলাদা। ও বলছে আমি ওর হয়ে দিয়ে দিলাম, ওটা ক্যাশ করে দেন, বাকি লাই ওটা পেড করে দেন। আমাদের মসজিদের সভাপতি কি নাম, সারওয়াত জাহান, উনি বলছে আমি 1000, তাহলে 2টা হলো। 3 নম্বরে কে আছে? আমি 5টা নিব, দোয়া করে বক্তৃতা শুরু করব, কারণ আমাকে শেষ করতে হবে বক্তৃতাটা। আমি তো আপনার মিডিলে অনেক আপনার ছেড়ে দিয়েছি, কারণ আমাকে প্রত্যেক দিন একটা করে যুদ্ধ আনুমানিক ভাবে মেন যেগুলো ওগুলো আমাকে বলতে হবে, না হলে হবে না। এর জন্য একটু তাড়াতাড়ি দেন, যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আপনার শোনা যাবে। আপনার 3 নম্বরে আরেকজন আল্লাহর বান্দা বাঁধি, একটু হাতটা উঠান। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি 1000 টাকা মা বোনদের কাছে চেয়েছিলাম, 1000 টাকা করে বলে দেবেন ইনশাআল্লাহ। রুটিটা কেন আমার আল্লাহ খাওয়াবে? জান্নাতের ভিতরে, মনে আছে তো? জান্নাতে হাতের রুটি খাবো। কিসের হাতের রুটি? হাতের রুটির স্বাদ আছে। আগের দিনে হাতের রুটি খেতে তো বলতো যে যার অভাব সে খায়, আর এখন শখ করে কিনে খাইছে গো, তা আবার লাইন দিয়ে। হাতের রুটি বাড়িতে হয় না তো দেখছি এখন বাজারে হাতের রুটি হচ্ছে, আর লাইন দিয়ে কিনে খাচ্ছে ভগবান গুলাতে। আপনার প্রতি শনিবারে হয়। আমাকে একদিন বলছে যে দিনাজপুরে যে একটু হাতের রুটি খেয়ালেন, কিনা রুটি দারুণ রুটি। আগের দিনে খেতে আপনার এখন খেতে না, খান কিনে নিয়েছি শখ করে। তো বাপ এখন শখ করে অনেক কিছু খাচ্ছে। আগের দিনে হাতের রুটি খেতে চাইতো না, আর এখন শখ করে খাই, কারণ ভাতের অভাব নাই, প্রতিদিন ভাত। তো এই হাতের রুটি আপনাকে আল্লাহ খাওয়াবে, কেন খাওয়াবে, কিসের জন্য খাবেন? আর নাই 3 নম্বরে 1000 টাকা করে কেউ নাই। হ্যাঁ 5 জন ব্যক্তি হবে না, 10,860 না রে তাকবীর। এটা ওই দিক থেকে তো নাকি মাদের দিক থেকে বলেছি যে পারবেন না যে আপনারা। হ্যাঁ ওরা 10,160 দান করেছে। একবার ছোট্ট করে দোয়া হবে, তবে আর দোয়া আপনার 3 জনের কাছ থেকে 2000 করে 1000 করে আপনাদের ভিতর থেকে নিয়ে সবাইকে নিয়ে দোয়া করব। 3 জন ব্যক্তি 1000 করে। আল্লাহর কোন বান্দা, এতগুলো মাহফিলে লোক আছে, নাই গো 1000 টাকা করে দিতে পারবো না? বাড়ি থেকে একবার প্রতিজ্ঞা করে এসেছে, শুন মৌলবি যতই বলুক মন গলাতে পারবে না, ও শুনেই থাকবো, কিন্তু 1 টাকা বের করবো না। বুঝতে পেরেছেন? 1000 টাকা করে চেয়েছি গো কবরস্থানের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দীদের কাছে 1000 করে চেয়েছিলাম, আয় আল্লাহ কয়েকজন দিয়েছে। আল্লাহ 500 চেয়েছিলাম, দিয়েছে। আল্লাহ পাক আপনার বান্দা বান্দীরা আশাজনকভাবে যে যা দিয়েছে, মায়েদের তরফ থেকে 10,160 টাকা এসেছে। আল্লাহ মায়েদের 10, 20, 100, 500 যে যা দিয়েছে আল্লাহ দান কবুল করে নেন।
আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেন আল্লাহ সম্মানের সঙ্গে পৃথিবীর জমিনে চলার তৌফিক দান করুন আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে আল্লাহ পৃথিবীর জমিনে পর্দার সঙ্গে রাখার তৌফিক দান করুন তাদের ইন্তিকালের পরে আল্লাহ প্রত্যেক মাদেরকে জান্নাত নসিব দিবেন আল্লাহ পাক যারা আমার আব্বাজান ভাইজানরা আছে এদেরকে সম্মান বাড়িয়ে দিন হায়াত বাড়িয়ে দিন রোজি রোজগার বরকত দিন জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করে দিন আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে নেন আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের আপনার রুহে মাগফিরাতের উদ্দেশ্যে আমরা যারা 10 20 100 করে দান করেছি আপনার বলে হচ্ছে ইট দান করেছি আল্লাহ সিমেন্টের বস্তা দান করেছি সকলের দানগুলো কবুল করে নেন আল্লাহ পাক আমাদের জীবনে কবরের কথা স্মরণ করে জীবন যাপন করার তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন সুম্মা আমিন বাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله صلى على محمد محمد हरदम ज़हबा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान शफीआना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান আল্লাহ কেন আপনার জান্নাতীদেরকে আপনার হাতে রুটি খাবে কারণ হলো যারা ভারতে বসবাস করে এরা ভারতের ফলমূল এবং খাবার সম্পর্কে জানে বাংলাদেশে যারা থাকে বাংলাদেশের আবহাওয়া জানে বাংলাদেশের ফসলাদি খায় পাকিস্তানে যারা থাকে পাকিস্তানের ফলমূল খায় এরা যারা আরবে থাকে আরবের আপনার ফলমূল খায় কিন্তু আশাজনকভাবে সবকিছু তারা পায় না কি বাবা আপনার সবকিছু পায় না যদি মনে করেন খেজুর খাবো ইফতারে দুটো খেতে হবে পেট ভরে না ঠিক না পাবো আর সৌদির লোকেরা পেট ভরে খেজুর খাবে কারণ মেন তাদের আবাদের ফসল হলো খেজুর এর জন্য তাদের অসুবিধা নাই আর আপনাকে আমাকে পেট ভরে খেতে হলে ভাত খেতে হবে এর জন্য কোন দেশের ভাত থাকে কোন দেশের রুটি আপনার প্রধান হয় কোন দেশের খেজুর প্রধান কোন দেশের আঙ্গুর প্রধান কোন দেশের আপেল প্রধান কোন দেশের আপনার বেদানা প্রধান এই রকম বিভিন্ন জায়গার বিভিন্ন প্রধান এই জন্য মহান আল্লাহ পাক সব দুনিয়ার নিয়ামত গুলোকে এক জায়গায় পিছাই করে আল্লাহর বান্দা বান্দীদেরকে দিবে একখানা রুটির মধ্যে গোটা পৃথিবীর নিয়ামত আল্লাহ পাকের বান্দা বান্দি খাবে সুবহানাল্লাহ আফসোস করে যারা না বলে আয় আল্লাহ পাক আমি পৃথিবীর জমিনে গেছিলাম পেট ভরে বেদানা পাইনি পেট ভরে আঙ্গুর পাইনি পেট ভরে খেজুর পাইনি পেট ভরে ভাত পাইনি পেট ভরে আপনার রুটি পাইনি কেউ জানো না বলতে পারে একটা রুটির ভিতরে 5 মিসলে যেমন আপনার ফসল থাকে এই রকম আল্লাহর যত নিয়ামত আছে সব নিয়ামত একটা রুটির ভিতরে আমার আল্লাহ সব আপনার দিয়ে দিবে আর মাছের আপনার কলিজা ভাজি দিয়ে আমার আল্লাহ নাস্তা করাবে ওই রুটি খাবার পরে আল্লাহর বান্দিরা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দা বান্দিরা শুকরিয়া আদায় করবে আমার আল্লাহ পাক তাই আপনার রক্ত মাখা শরীরকে দেখে বলবে এ বান্দা বান্দি কি চাও আজ তোমাদের রক্তের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস তোমাদের জন্য রেখেছি আল্লাহর বান্দা বান্দি বলবে আয় আল্লাহ পাক আমরা জান্নাতুল ফেরদাউস আপনার যাব না আয় আল্লাহ দুনিয়ার বুকে আমাদেরকে আবার পাঠিয়ে দাও আবার জিন্দা করে দাও আবার দুনিয়াতে যাব আমরা নবীর প্রেমে মহব্বতে আপনার দুনিয়ায় লড়ব আল্লাহ শাহাদাত বরণ করব কারণ জান্নাত যাবার চাইতে শাহাদাত বরণ করাতে যে স্বাদ ওটা জান্নাতের ভিতর আপনার পাওয়া যায় না সুবহানাল্লাহ
আল্লাহর নূরের তাজাল্লি দর্শন করে যখন যাদেরকে শহীদ করা হয়। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো এর জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জমিনে মহব্বত ত্যাগ করে, বিবির আপনার মহব্বত ত্যাগ করে, ঘরবাড়ির মহব্বত ত্যাগ করে, জমি জায়গার মহব্বত ত্যাগ করে ফরজ গোসল হলো না। যুদ্ধের ময়দানে আসার পরে বীর বিক্রমে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবীর আপনার বারেহাচা সাহাবীর স্ত্রী হযরতে আপনার বারেহাচা হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সবাইকে দাফন করবেন, আমার স্বামীকে বিনা গোসলে দাফন করবেন না। নবী ডাক দিয়ে বলে, ও হানজালার স্ত্রী, কেন দাফন হবে না? ও আল্লাহর হাবিব, আমি সবেমাত্র বিবাহ করে বাসরাত্রে আপনার বলে হচ্ছে স্বামী স্ত্রীর মিলন হচ্ছিল। ওই সময় কে জানো মদিনার আপনার মার্কেটে আওয়াজ দিল, ও আশিকে রাসূল নবীর প্রেমিক, কারা তোমরা মদিনায় আরাম করো গো? আজ নয়, নবীকে উহুদের প্রান্তরে শহীদ করেছে। আমার স্বামী আমার সঙ্গে মিলনের পর ফরজ গোসল করতে যাচ্ছিল, ওই সময়তে তার কর্ণকহরে শব্দটা পৌঁছাই, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী গোসল করলো না, আমার সঙ্গে দেখা করে আপনার তরবারি আর ঢালটা নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, শুনতে পেলাম আমার স্বামী শহীদ হয়েছে। ওগো নবীজি, তাই আপনার কাছে আবেদন, আপনার কাছে নিবেদন করি, আমার স্বামীর যে ফরজ গোসল হয়নি, এই ফরজ গোসলটা তো করাতে হবে, কারণ আমার স্বামী নাপাক আছে। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমি আপনার কাছে দৌড়ে এসেছি। আমার নবী বললেন, সাহাবারা, ও আমার সাহাবারা, আমার হানজালাকে একটু খোঁজো, দেখো কোথায় আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা খুঁজতেছে। হযরতে হানজালার লাশ নাই। আমার আল্লাহ পাক আপনার ফেরেশতার মাধ্যমে জান্নাতের ভিতরে আপনার নিয়ে চলে গেছে। জান্নাতের ভিতরে হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ আপনার গোসলের বন্দোবস্ত করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জিবরিলকে ডাকে বলে, হে জিবরিল, লাব্বাইক আল্লাহ, খবর বলেন। জিবরিল, তাড়াতাড়ি দুনিয়ায় যাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবীকে জানিয়ে দাও, আমার নবী যার লাশটা খুঁজতেছে ওই লাশটা এখন পাবে না। আমি আল্লাহ পাক হানজালার লাশের গোসলের বন্দোবস্ত দুনিয়ার কোন পানি দ্বারা আমি আল্লাহ পাক নির্বাচন করিনি। এর গোসলের আপনার বন্দোবস্তটা আমি আল্লাহ পাক জান্নাতের ভিতরে আমি জান্নাতি ফেরেশতা দ্বারা করেছি। আমার নবীকে বলো, নবী যেন বিচলিত না হয়। নবীর কানে কানে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদের ময়দানে হানজালার লাশ পাবেন না। আল্লাহ হানজালার লাশকে ফেরেশতার মাধ্যমে আসমানে উঠিয়ে নিয়ে চলে গেছে জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, হানজালার এখন গোসল চলতেছে। জান্নাতের পানি, হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহর রহমতি ফেরেশতার দ্বারা গোসল হচ্ছে। নবী বললেন, দাঁড়াও। কিছুক্ষণ অপেক্ষা হলো। হযরতে হানজালার লাশ ফেরেশতার মাধ্যমে জমিনে আসলো। নবী আমার যে দেখতেছেন হানজালার মাথা দিয়ে আপনার চুল ভিজা আর টপ টপ করে পানি পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, সাহাবারা, হানজালার লাশের গোসল দিতে হবে না। বিবি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কেন স্বামীর গোসল হবে না? আমার স্বামী তো ফরজ গোসল করেনি। নবী বললেন, বিবি রে, ওরে আল্লাহর বান্দি হানজালার বিবি, চিন্তা করো না, আল্লাহ পাক তোমার স্বামীকে কবুল করে দুনিয়ার পানিতে গোসল হবে, এটা আমার আল্লাহ চাই না। তাই দুনিয়াতে তার আপনার গোসল যেহেতু হয়নি, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তাকে নিয়ে ফেরেশতার মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ গোসল করিয়েছে। সুবহানাল্লাহ। এই আপনার বলা হচ্ছে যুদ্ধে একজন সাহাবী জিন্দা হয়েছিলেন, একজন সাহাবী জিন্দা হয়েছিলেন।
তার কথাটা কোথায় লেখা আছে? পবিত্র কোরআনের তাফসীর, তাফসীরটির নাম তাফসীরে নাইমি, 12 পারা সূরা ইউসুফের মধ্যে আছে। হযরত মালিক বিন সিনান জিন্দা হয়েছিলেন। জোরে বলুন, কেন জিন্দা হলেন? আসুন একটু একটা একটা করে বলি, আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী যেই দিন আপনার এসেছিলেন, হযরত মালিক বিন সিনান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বলে আছে আমার আপনার ছেলেকে নিয়ে যান, যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। আপনার বলে আছে পক্ষ থেকে আমার ছেলে যুদ্ধ করবে। ও আল্লাহর পয়গম্বর, আমার ছেলে যদি শহীদ হয়ে যায় আমার কোনো দ্বিধা নাই। শহীদ যদি হয় দ্বিধা নাই, তবে একটা রিকোয়েস্ট, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের গোসলটা আপনার বলা আছে যেহেতু দিবেন না, আমার ছেলেকে যেহেতু বাড়িতে নিয়ে আসবেন না, কারণ উহুদের প্রান্তরে আপনি দাফন করবেন। নবী গো, আমার মন চাই আমার ছেলেটাকে একটু আমাকে দেখিয়ে মদিনা থেকে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনায় দেখতে চাই। আল্লাহর নবী ওয়াদা করেছিল, এ মালিক বিন সিনান, মালিক তোমার কাছে ওয়াদা করছি, তোমার ছেলে উহুদের প্রান্তরে যদি শহীদ হয়, আমি রাসূলুল্লাহ তোমার ছেলেকে আপনার মদিনায় দেখাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ওয়াদা করেছে। আমার মতো মৌলবি হলে আরে ওই সিচুয়েশন আছে নাকি? সব ভুলে গেছি, যুদ্ধের ময়দানে মনে থাকে এরকম বলবো নাকি? বাহানা করব না, না, না। হযরতে আপনার বলে আছে মালিক বিন সিনান, আমার আপনার বলে আছে পৃথিবীর জমিনে কত বড় আপনার বলে আছে সাহাবী রাসূল, আশিকে রাসূল ছিলেন বাবা। অনেক বড় যুদ্ধের ঘটনা, যুদ্ধ করতে করতে পৃথিবীর জমিনে কাফেরদেরকে ধূলিসাৎ করার পরে যখন তিনি শাহাদাত বরণ করলেন, আল্লাহর নবী বললেন, সাহাবারা সবার লাশটা মদিনায় আপনার যাবে না, এই মদিনা থেকে 8 কিলোমিটার দূরে এই আপনার উহুদ পাহাড়ের নিচে দাফন করে দাও। এ আমার সাহাবারা, আপনার সবার লাশ দাফন হবে, তবে একটা লাশকে আপনার বারে হাতে রেখে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা লাশ রাখো। সাহাবীরা বললেন, ওগো নবী কার লাশ? আবু বকর বললেন, কার লাশ? আপনার ওমর বললেন, কার লাশ? হযরত ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাইকে তো দাফন করতে বললেন, এমন কোন ব্যক্তিকে আপনি মদিনায় নিয়ে যেতে চান? নবী বললেন, তার বাপের কাছে ওয়াদা করেছি। হযরতে মালিক বিন সিনান, মালিক হলো আপনার বাপের নাম, সিনান হলো বেটার নাম। ওই সিনানকে আপনার এখানে দাফন করতে হবে। মালিক বিন সিনানের লাশটা আপনার মদিনায় নিয়ে যেতে হবে, এখানে দাফন চলবে না। খাটলির ওপর চাপিয়ে নাও। সাহাবেরা আপনার বলে হাতে তাকে আপনার নিয়ে আপনার বহন করে যাবে। বলুন, তাহাজুল হক পিতা সাহামত 1 বস্তা সিমেন্ট। তো এরকম করে 1 বস্তা 2 বস্তা সিমেন্টও দিতে পারেন। আমিন আনিস, পিতা আনিস, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা হলো, 2 বস্তাতে হয়ে যাবে? আগো মা, হয়ে যাবে? আচ্ছা, এখন কবরস্থানে কি কাজ আছে? পুরো ঘেরতে আছে। ও, এটা অন্য আজ থেকে জালসা করছি, কই কবরস্থান ঘেরা ঘেরা ঘেরাই হয় না। হ্যাঁ গো, এতগুলো লোক আছে, কেউ 1000 ইট দিতে পারবেন না? 10 খান সিমেন্টের বস্তা দিতে পারবেন না? আচ্ছা, 10টা মা 10 খানা সিমেন্ট দেন, 1 খান করে। যান আপনি, যান ভাই, ওদিকে যান, 10 খান বস্তা নিয়ে আসবেন, দিয়ে আমার কাছে আসবেন, না হলে আসবেন না। যদি 10 খান পান তাহলে ওখান থেকে বার হবেন, না হলে বার হবেন না। কি নাম? আবুল কালাম।
বাপের নাম খোশ মোহাম্মদ, 5 বস্তা সিমেন্ট। আর কে আছে? 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে দেন না। আর কে আছে? মা, একটু 1 বস্তা করে দেন। দর্শন পড়েন, আমি ঘটনাটা একটু বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হযরতে মালিক বিন সিনানের লাশটাকে খাটলের উপর চাপিয়ে নেওয়া হলো, আর বলা হলো এই লাশটা নিয়ে মদিনার দিকে চলো। আল্লাহর নবীর সাহাবীরা হযরতে মালিক বিন সিনানের লাশটা বাবা আপনার খাটলির উপর চাপিয়ে নিয়ে যাচ্ছে। সম্মুখে আবু বকর যায়, তার পিছনে হযরতে ওমর, তার পিছনে হযরতে ওসমান গনি, তার পিছনে হযরত আলী। এইভাবে আপনার বলে হচ্ছে পালাক্রমে আপনার মদিনার দিকে যায়। আর ওই দিকে যেহেতু মদিনায় খবর হয়েছে, ও মদিনাবাসীরা তোমরা শোনো, তোমাদের বেটা নয়, কে বলছে তোমার বাপ নয়, কে বলছে তোমার মা নয়, পৃথিবীর জমিনে অনেক আপনার অনেককে হারিয়েছে। এইভাবে সবাই কান্নাকাটি করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার বলে হচ্ছে সাহাবায়ে কেরামেরা আপনার বলে হচ্ছে আসতেছে, এবং আপনার অনেক মহিলা আপনার আসতেছে, তারা আপনার নবীর খোঁজাখুঁজি নাই, নবী কেমন আছে একটা জিজ্ঞাসা করে। হঠাৎ করে দেখা হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিকের সঙ্গে হযরতে আপনার মালিক বিন সিনানের আব্বা। ডাক দিয়ে বলল, নবীর সাহাবী আবু বকর, আমি শুনেছি আমার ছেলে আপনার শহীদ হয়েছে, আমার ছেলে কোথায়? আল্লাহর নবীর সাহাবী আবু বকর মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক এই লোকটা যেমন দৌড়ে আসছে, আমি যদি একে এখনই বলি তোমার ছেলে শহীদ হয়ে পিছনে আছে, তাহলে হয়তো এর রক্তের চাপ বেড়ে যেতে পারে। এর জন্য আপনার ডাক দিয়ে বললেন আমি আস্তে আস্তে ওয়াকিবহাল করব। হযরত আবু বকর বললেন, ভাই তুমি চিন্তা করো না, তোমার ছেলে পিছনে আসছে, জোরে বল সুবহানাল্লাহ। আবু বকর বললেন, না, তোমার ছেলে ইন্তিকাল করেছে, তোমার ছেলে জিন্দা আছে, এটা দুটো কোনোটাই বললেন না। তবে আপনার মালিকের ধারণা আমার ছেলে তাহলে ইন্তিকাল করেনি, কারণ কেন বললেন পিছনে আসছে, ওনার ধারণা পরিবর্তন হয়ে গেল। কিছু দূর যাবার পরে আবার হযরত আপনার ওমরের সঙ্গে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ওমর ও নবীর সাহাবী, আজ বলো আমার ছেলে কি অবস্থায় আছে? হযরত ওমর চিন্তা করে, হায় আল্লাহ, আবু বকর সিদ্দিকের সঙ্গে প্রথম দেখা। আবু বকর বলল, তোমার ছেলে পিছনে। আমি যদি বলে দিই তোমার ছেলেকে খাটনিতে নিয়ে আসা হচ্ছে, তাহলে আবু বকর চিরদিনের জন্য মিথ্যা হয়ে যাবে। তাহলে আমি তো আবু বকর চাইতে বেশি বুঝি না। হযরত ওমর ফারুক আজম তিনি বুদ্ধিকে কাজে লাগালেন, কারণ আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে মানুষের উপরে সবার শ্রেষ্ঠ আল্লাহ তাকে দান করেছে আবু বকর সিদ্দিকী। আমার মতো মৌলবি হলে বলতে ও নাই ভুল করেছে, আমি করব? আমাদের আকাবির যারা, আমাদের সিনিয়র যারা, আমরা তাদেরকে মানছি না এখন বর্তমানে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক আজম বললেন, আল্লাহ যেহেতু আবু বকর বলেছে পিছনে আসছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো হিকমত আছে। উনি বললেন, এ নবীর সাহাবী, তোমার ছেলে পিছনে আসছে, জোরে বল সুবহানাল্লাহ। উনিও তার কথাতে আমল করলেন। উনি বললেন না তোমার ছেলে শহীদ হয়েছে। দুইজন সাহাবী পার হয়ে গেলেন। ওসমানে গনি তিনি আপনার আসতেছেন। ওসমানে গনিকে দেখে বললেন, ও নবীর সাহাবী ওসমান গনি, আমার মন যে আপনার ছটফট করে, আমার ছেলে কোথায় একটু বলো না। উনি বললেন, হায় আল্লাহ, আবু বকর বলেছে পিছনে আসছে। ওমর ফারুক আজম তিনিও তার কথাতে আপনার সম্মতি জ্ঞাপন করেছে। আমি যদি বলি তোমার ছেলে শহীদ হয়ে গেছে, আল্লাহ
তাহলে তো দুইজন সাহাবীকে আর মিথ্যা মনে করবে। আল্লাহ তুমি ভালো জানো আমি এদের চাইতে বেশি জ্ঞানী না। আমিও বলে দিই তোমার ছেলে পিছনে আসছে। তিনিও বললেন পিছনে আসছে। হযরত আলীর সঙ্গে দেখা। আলিয়ে মুর্তজা, হায়দারে কাররার, ফতেহে খাইবার, আপনার বলে আছে আল্লাহর ওলি হযরত আলীকে ডাক দিয়ে বললেন আলী আমার ছেলে কোথায়? হযরত আলী বলছেন পিছনে আসছে। তিনজন সাহাবী বলছে পিছনে। আমি কেন বলবো? সবাই বললেন পিছনে। আমার আল্লাহ পাক জিবরিলকে পাঠিয়ে দিলেন, এ জিবরিল দুনিয়ায় চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও আপনার মালিক বিন সিনানের আব্বার ধারণা যে আমার ছেলে তাহলে শহীদ হয়নি, আমার ছেলে হয়তো জিন্দা হয়ে নবীর পিছন পিছন আসছে, সাহাবীদের পিছন পিছন আসছে, তাই তার ধারণা। কিন্তু আবু বকরের নিয়াত আস্তে আস্তে জানবে। আবু বকরের ধারণা হঠাৎ করে তাকে মৃত্যুর খবর এখন দেওয়া যাবে না। এই আবু বকরের উপরে ওমর সম্মতি জ্ঞাপন করেছে, ওসমানে গনি সম্মতি জ্ঞাপন করেছে, আলী সম্মতি জ্ঞাপন করেছে। চারজন সাহাবী যেখানে আমার নবীর বিশিষ্ট আপনার শ্রেষ্ঠ সাহাবী, তারা যেহেতু পিছনে আসছে বলছে আমি আল্লাহ নবীকে জানিয়ে দিলাম আমার এই বান্দাকে আমি পুনরায় জীবিত করে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ওহী নাজিল হয়ে গেল। জিবরিল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি লাশটা নামান, খাটলি থেকে উঠান, ওর বাপ চলে আসছে, দেখে ফেলবে নবী গো, এখনই জানো তার সামনে সে জিন্দা হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বললেন সাহাবারা লাশটাকে নামাও। লাশটা নামিয়েছে। নবী আমার ডাক দিয়ে বলেন মালিক বিন সিনান আর কতক্ষণ ঘুমাবে, ওঠো। যেমনি বলা মালিক বিন সিনান আল্লাহু আকবার বলে খাটলি থেকে উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। রক্তমাখা শরীর, গোটা শরীর জর্জরিত, ক্ষত বিক্ষত দাগ আপনার বলে আছে শরীরের আপনার জায়গাগুলো রক্তমাখা। সাহাবারা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ এই সাহাবী তো শহীদ হয়েছিল, নবী গো এই জিন্দা কি করে হলো? তার বাপ হাজির হলো, তার বাপ চলে আসলো, আপনার বেটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো, বেটা আমি তো শুনেছিলাম মদিনার সরজমিনে তুমি নাকি শহীদ হয়েছিলে, বেটা কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহর নবীর দিকে তাকায়, নবী তার দিকে তাকায়, নবীর দিকে তাকাতে তাকাতে নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার বুঝতে পারি না। নবী আমার ডাক দিয়ে বললেন হে আমার সাহাবী আপনার মালিক বিন সিনানের বাপ, শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ বলছি তোমার ছেলে শহীদ হয়েছিল, এটা তুমি সত্যই শুনেছো, তোমার ছেলে ইন্তিকাল করেছিল, এটা সত্যই শুনেছো। তবে পৃথিবীর জমিনে তুমি যে আবেগ নিয়ে, যে তুমি চাহাত নিয়ে, যে আকর্ষণ নিয়ে দৌড়ে আসছিলে আবু বকরের সঙ্গে দেখা, আমার আবু বকর চিন্তা ভাবনা নিয়েছিল আল্লাহ এখনই যদি বলে শহীদ হয়েছে, রক্তচাপ বেড়ে যেতে পারে, মাথা ঘুরে পড়ে যেতে পারে, তাহলে লোকটার ক্ষতি হতে পারে। তাই আমি আবু বকর সিদ্দিক মান্তিকের চালে বলেছিল পিছনে আসছে, মৃত্যু বরণ করেছে, এটাও যেমন বলেনি জিন্দা আসতেছে, এটাও তেমন বলেনি। আবু বকরের কথাটা সত্যই ছিল, তবে তোমার ধারণা তাহলে আমার ছেলে জিন্দা। তো হযরত আবু বকরের উপরে উমরও বলল পিছনে আসছে, হযরত উমরকে দেখে ওসমানে গনিও বলল পিছনে আসছে, আলিয়া মুর্তজাও বলেছে পিছনে। এর জন্য মহান আল্লাহ পাক জিবরিলকে দিয়ে বলে পাঠালো ওগো নবী আপনি শুনে নিন, আপনার আবু বকর সিদ্দিকের জবানের হেফাজতের কারণে আমি আল্লাহ মালিক বিন সিনানকে দুবার জিন্দা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী বললেন আজ থেকে তোমার নাম মালিক বিন সিনান না, আজ থেকে তোমাকে আমি জিন্দা সাহাবী বলে ডাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। জিন্দা সাহাবী হযরত মালিক বিন সিনান উহুদের প্রান্তরে আপনার শহীদ হবার পরও আবার পুনরায় আমার আল্লাহ তাকে জীবন দান করেছিল। কিতাবটির নাম আপনার তাফসিরে নাইমি, সব কিতাবে পাওয়া যাবে না, এর জন্য আপনার কোথাকার ঘটনা কোথায় খুঁজতে হয়। এখন যদি কেউ উহুদের যুদ্ধ খুঁজে পাবে, ও তো বলবে এত শুনিনি, পাবা কোথায়? আছে ঘটনা তাফসিরে নাইমিতে, এর জন্য তাফসির পড়তে হবে। কি নাম? গাজলু শেখ, পিতা ইসমাইল, বাপ বেঁচে আছে, বাপ ইন্তিকাল করেছে, এর জন্য বাপের নামে ৫,০০০ টাকা দান করেছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
তো বাপ আমরা পৃথিবীর জমিনে একখানা দুখানা একটা দুটা করে আমরা দিচ্ছি। তো এইভাবে বাপ উহুদের যুদ্ধ আপনার সংগঠিত হয়েছিল, কবর খোঁড়ার লোক ছিল না, এমনকি একজন সাহাবীকে অপর সাহাবীর সঙ্গে একই কবরে আপনার দাফন করা হয়েছে। এরকম ঘটনা আপনার অনেক ঘটেছে এবং তাদের ভিতরে 6 মাস পরে সাহাবীদেরকে তুলে অন্য জায়গায় দাফন করা হয়েছে। এটাও হাদিসে বুখারীতে আছে। ইনশাআল্লাহুল আজিজ আপনারা দিচ্ছেন, তবে 5 খানা সিমেন্ট নিব দোয়া করার জন্য, একখানা করে 5 জন দিতে পারবেন? আছে আল্লাহর কোন বান্দা বান্দি একখানা করে সিমেন্ট 5 জন দিতে পারবেন? বাপ চলে গেছে, মা চলে গেছে, একখানা করে সিমেন্ট। কোন মা নাই, কোন আব্বা জান নাই, কোন ভাই জান নাই, আছে? একখানা করে সিমেন্ট দিতে পারবেন? 5 জন আল্লাহর বান্দা বান্দি একখানা করে সিমেন্ট। কি নাম? সাগির শেখ 2 বস্তা সিমেন্ট। বনিয়ামিন সাদিয়ামিন বাপের নাম নাকি? সাদেমানি বাপের নাম, 1 বস্তা সিমেন্ট। আবুল কালাম 1 বস্তা, 2 বস্তা। সামেনা বেওয়া নাদের স্বামীর নাম, 1 বস্তা দিচ্ছেন। আবার দিবেন, কালকেও দিবেন, তবে কাল ছাড়া হবে না, কালকে কিন্তু ছাড়বো না। আজকে হয়তো ছাড় দিচ্ছি, তবে আর 5 খান দেন না, একখানা করে 5 জন ব্যক্তি একখানা করে দেন, দোয়া করি।